নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই চ্যানেলটা দেখার জন্য এবং আমাকে লাইক দিয়ে আপনাদের যে ভালো লেগেছে এটা বোঝানোর জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকের রাশিফল নিয়ে এসেছি আপনাদের কাছে। 16ই জুন বৃহস্পতিবার 2022। আজকে চন্দ্র ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে, বেলা 12টা 37 মিনিটে উত্তরসারা নক্ষত্রে চলে যাবে, রবির নক্ষত্রে। বিকেল 5টা 55 মিনিটে মকর রাশিতে চলে যাবে চন্দ্র এবং উত্তরসারা নক্ষত্রতেই থাকবে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, যোগ ব্রহ্ম, ভালো যোগ। আজকের দিনে মূলা, পূর্বসারা, উত্তরসারা, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মোটের ওপরে ভালো দিন। আজকে যদি আপনারা কোনো শুভ কাজ বা কোনো ভালো কাজ, বা যেমন ধরুন কোনো কন্ট্রাক্ট সই বা কোনো রকম ডিলিংস বা কাউকে কনভিন্স করানো, বোঝানোর জন্য কথাবার্তা, বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, বা কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, এরকম যদি কোনো কাজ হয় তাহলে একটু ভালো সময় দেখে বেরোতে হবে। সেটা হচ্ছে সকালবেলা 9টা 23 মিনিট থেকে 11টা 10 মিনিট, আবার বিকেল 3টে 38 থেকে 6টা 18 মিনিট, আবার রাত্রি 7টা 1 মিনিট থেকে 9টা 8 মিনিট। এই সময়গুলো ভালো পড়ছে। তার মধ্যে 3টে 18 থেকে 6টা 18 এই সময়টা বাদ দিয়ে দেবেন। যদিও এটা ভালো সময়, বাদ দিয়ে দেবেন এই কারণেই, কারণ এই সময় দুপুর 2টো 57 মিনিট থেকে সন্ধে 6টা 18 মিনিট অবধি খারাপ সময়টাও পড়ছে। তাহলে খারাপ ভালো মাঝামাঝি ফল দেবে, অতএব এই সময়টুকু বাদ দিয়ে দেবেন। বাকি যেটা আগে বললাম, সকালবেলা 9টা 23 থেকে বেলা 11টা 10 মিনিট এবং রাত্রেবেলা 7টা 1 থেকে 9টা 8 মিনিট, এই সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ফলপ্রদ হবে, ভালো হবে। আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে নবগ্রহ স্তোত্রটা পাঠ করবেন। তাহলে আজকের দিনে যে যে গ্রহগুলো রয়েছে বিরুদ্ধ বা খারাপ ফল দিতে পারে, সেইগুলো কিন্তু সন্তুষ্টিকরণ হবে এবং গ্রহ শান্তি হবে, খারাপ ফলটা দিতে কিন্তু বাধা পাবে। এছাড়াও প্রতিদিন নবগ্রহ স্তোত্রটা যদি পাঠ করেন তাহলে জন্ম রাশিচক্রে যে যে গ্রহগুলো বিরুদ্ধ হয়ে রয়েছে বা খারাপ হয়েছে বা প্রতিকূল হয়েছে তার দশাগুলোও খারাপ হবে, তাহলে সেই গ্রহগুলো শান্ত হবে এবং খারাপ ফল দিতে কিন্তু বাধা পাবে। কেমন? আজকের দিনে শিশু জন্মে, কোনো শিশু যদি জন্মায় তাহলে তার ধনু রাশি হবে, পূর্বসারা নক্ষত্র হবে, ক্ষত্রিয় বর্ণ হবে এবং নরগণ হবে। কেমন? 12টা 37 মিনিটে বেলা ধনুরাশি নক্ষত্র চেঞ্জ হচ্ছে, উত্তরসারা নক্ষত্র হয়ে যাবে, ক্ষত্রিয় বর্ণ থাকবে, নরগণই থাকবে। নামকরণের সময় শাস্ত্রীয় মতে নামের প্রথম অক্ষর হবে বাংলায় ধ বা ভ এবং ইংরেজিতে ডিএইচ বা বিএইচ অথবা ভি। বিকেল 5টা 55 মিনিটের পরে যদি কোনো শিশু জন্মায় তাহলে তার মকর রাশি হবে, উত্তরসারা নক্ষত্র থাকবে, বৈশ্য বর্ণ হবে, নরগণ হবে। তাহলে চেঞ্জ হলো কি না, মকর রাশিটা চেঞ্জ হয়ে গেল, ক্ষত্রিয় বর্ণ থেকে বৈশ্য বর্ণ হয়ে গেল। এবং তার নামকরণের সময় প্রথম অক্ষর বাংলায় হবে খ বা বর্গীয় জ, ইংরেজিতে KH বা জে। এই যে শিশু আজকের দিনে জন্মাবে সে কেমন হবে বড় হয়ে? হাসি খুশি হবে, সংবেদনশীল হবে, আবেগপ্রবণ হবে, খুব আন্তরিক হবে এবং জনপ্রিয় হবে এবং সে মানুষের জন্য উপকারী হবে। আজকের দিনে শিল্পী, মডেলিং, বিউটি পার্লার, মিষ্টি ব্যবসায়ী, চাল, ধান, মুক্ত, সোনা, রেশম ও অস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো। বন্ধুরা, আমার যে রাশিফলটা আমি বলি প্রত্যেক দিনের, সেটা আমরা সারাদিন যে যে বিষয়ের সাথে যুক্ত থাকি, যেমন শরীর, অর্থ, কর্ম, পরিবার, সন্তান, দাম্পত্য, প্রেমপ্রীতি, এই বিষয়ের সাথেই আমরা যুক্ত থাকি। তো আমার রাশিফলটাও কিন্তু এই বিষয়ের উপরেই হবে।
আপনারা সারাদিন কম বেশি কর্মব্যস্ত থাকেন, তাই যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়, অযথা সময় নষ্ট না হয়, সেই জন্য ছোট জিনিসটাকে বড় করে না বলে আমি কিন্তু মূল কথাগুলো বলে দিই। তাহলে চলে আসি বন্ধুরা আমরা রাশিফলের কথায়। মেষ রাশির জাতক জাতিকা, আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের সবার জন্য শুভ সংখ্যা হলো 4। শরীর ভালো থাকবে, কাজকর্ম গতানুগতিক, তবে মাথা ঠান্ডা রাখুন, বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক ক্ষেত্রটা একটু বুঝে চলুন, লোকসান এবং অর্থ ক্ষতির সম্ভাবনা আছে, একটু বুঝে চলুন। সতর্ক থাকুন, খেয়াল রাখুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, সজাগ থাকুন। পারিবারিক কোনো রকম সমস্যা হতে পারে, কাজের গতির মধ্যে হঠাৎ করে কিছু সমস্যা এসে জড়িয়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখুন। কী সমস্যা আসবে তো বোঝা মুশকিল, তবে খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, একটু পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখবেন। সমস্যাটা খুব বড় কিছু না, কেটে বেরিয়ে যাবে। সন্তানের শরীরের বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতির পরিবেশ বা প্রেম প্রীতির ক্ষেত্র ভালো থাকবে, কোনো রকম গতানুগতিক রোজকার মতো কোনো রকম বাধা ঝঞ্ঝাট আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে গতানুগতিক রোজকার মতো কাজের ব্যস্ততা এবং নিজেদের মধ্যে কথা আদান প্রদান, গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের সবার জন্য শুভ সংখ্যা হলো 7। কাজকর্মের ক্ষেত্রে চাপ, উদ্বেগ, কাজের চাপ থাকবে, তার দরুন একটা উদ্বেগ থাকবে, যাতে কাজটা সময় বা যেভাবে চাইছেন সেইভাবে যাতে হয়, তার জন্য ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন, কাজের উপর ফোকাস রাখুন। আজকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো রকম জবাবদিহি বা কৈফিয়ত দিতে হতে পারে কাজের ব্যাপারে, সেই জন্য আগাম সতর্ক থাকুন, নিজেকে তৈরি রাখুন। আর্থিক খুব ভালো থাকবে, লাভের পরিবেশ থাকবে ব্যবসায়ীদের জন্য, এবং আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন। আজকের দিনে কিন্তু অর্থাগমের সম্ভাবনা আছে। তো আজকে আর্থিক ক্ষেত্রটা যেহেতু ভালো, সেহেতু যদি কোনো পাওনা টাকা থাকে, বকেয়া টাকা থাকে, চেষ্টা করুন তাদের সাথে কথাবার্তা বলুন, কিছু পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষেত্রে খুব ভালো, কোনো রকম অতিথি সমাগম হতে পারে এবং আজকে আনন্দের পরিবেশ থাকবে পরিবারে। সন্তানের শরীরের বিষয়ে খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। প্রেম প্রীতিতে বাধা, একটু খেয়াল রাখুন, সজাগ থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, বাধাটা কোন দিক দিয়ে আসতে পারে আন্দাজ করুন, সেই অনুযায়ী নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বা যেন দেখবেন পরিবেশ পরিস্থিতিতে যেন আপনাদের বিপক্ষে না চলে যায়। দাম্পত্য গতানুগতিক রোজকার মতো যেমন চলছে তেমন চলবে, কাজের ব্যস্ততা এবং নিজেদের মধ্যে কথা আদান প্রদান, গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। সবার জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 9। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। চোখ বা কান কোনো রকম অসুস্থতা বা বিগ্রহতে পারে, খেয়াল রাখবেন। কাজকর্মের পরিবেশ খুব ভালো থাকবে, মনের মতো থাকবে, সাবলীল থাকবে, যেমনভাবে চাইছেন তেমনই হবে, রোজকার মতো কাজের ব্যস্ততা এবং গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। আর্থিক ক্ষেত্রটা একটু বুঝে চলুন, দিনটা খুব একটা ভালো না, কোনো রকম ইনভেস্টমেন্টে কিন্তু আজকের দিনে যাবেন না, যাতে লোকসান বা অর্থ নষ্ট যাতে না হয় সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখুন। পারিবারিক গতানুগতিক রোজকার মতো কাজের ব্যস্ততা এবং কথাবার্তা গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। সন্তানের প্রতিষ্ঠা, হয়তো কিছু জিনিসের চেষ্টা করছেন কোনো ব্যাপারে, সেটা হচ্ছে না, খাপছাড়া হয়ে রয়েছে, আজকের দিনে সেইখানে হয়তো প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালো থাকবে, গতানুগতিক রোজকার মতো কোনো বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে আনন্দ, তাহলে আনন্দময় কোনো রকম পরিবেশ আপনার বাড়িতেই তৈরি হতে পারে, বা ওরকম আনন্দময় পরিবেশে আপনাদের যোগদান হতে পারে।
কর্কট রাশির জাতক জাতিকা, আজকের দিনে শুভ সংখ্যা হলো 5। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর আজকের দিনে নেই। কাজকর্মের ক্ষেত্রে একটু বুঝে চলুন, বাধা আসবে। আগাম জানা থাকলে কাজের উপর ফোকাস রাখুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন এবং ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন। অবশ্যই আজকের দিনে কোনো মতের অমিল, মতবিরোধ বা বিতর্কে যাবেন না, তাতে সময় নষ্ট হবে, মাথা গরম হবে এবং কাজের ক্ষতি হতে পারে, ওটাই কিন্তু কাজের বাধা হতে পারে। অতএব সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলুন, দিনটা ভালো না, কোনো ইনভেস্টমেন্টে আজকের দিনে যাবেন না, কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না এবং যাতে ব্যবসায়ীদের ক্ষেত্রে লোকসান না হয়, অর্থ নষ্ট না হয়, সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। এবং যারা ব্যবসা করেন না তাদের ক্ষেত্রেও অর্থ নষ্ট যাতে না হয় বা হঠাৎ করে দুম করে একটা ব্যয় হয়ে গেল আপনার পরিকল্পনার ভুলে, সেটাও যাতে না হয় একটু খেয়াল রাখবেন। পারিবারিক কোনো রকম সমস্যা, কাজের গতির মধ্যে দিয়ে হঠাৎ করে কোনো একটা বিভ্রাট বা ঝঞ্ঝাট বা সমস্যা কিন্তু এসে হাজির হওয়ার সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখবেন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখবেন, সতর্ক থাকবেন যে কী ধরনের বাধা আসতে পারে বা আসছে, সেটা যাতে দ্রুত ট্যাকেল করে নিতে পারেন। সন্তানের দূর স্থানে যাওয়ার কিন্তু একটা কথা উঠতে পারে বা যাত্রা শুরু হতে পারে বা পরিকল্পনা হতে পারে, খেলাধুলার সূত্রে, পড়াশোনার সূত্রে বা কর্মসূত্রে। প্রেম প্রীতিতে বাধা, অতএব একটু পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, সতর্ক থাকুন এবং কোনো রকম গুপ্ত শত্রুতা কিন্তু আজকের দিনে হতে পারে। গুপ্ত শত্রুতা বিভিন্নভাবে হতে পারে, নিজের লোকের কাছ থেকেও হতে পারে, বাইরের লোকের কাছ থেকেও হতে পারে। কোনো রকম গুপ্ত শত্রুতা বা বাধা আসতে পারে, তাহলে সজাগ থাকুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, বুঝে কথা বলুন। এবং বাধার মধ্যে আরও একটা জিনিস পড়তে পারে, সেটা হচ্ছে মতবিরোধ, মতের অমিল বা কোনো রকম বিতর্ক, এবং সেটা মান অভিমান থেকে হতে পারে। অতএব এই জিনিসগুলো আজকের দিনে এড়িয়ে যান। দাম্পত্য একটু বুঝে কথা বলুন, কথাই কিন্তু মতের অমিল বা মতবিরোধ তৈরি করে। অতএব বুঝে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন, একটু সজাগ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকা, আজকের দিনে শুভ সংখ্যা হলো 2। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোন রকম শারীরিক সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। কাজকর্ম খুব ভালো থাকবে, যেমন চাইছেন তেমনভাবেই থাকবে কাজের কর্মপরিবেশ, এবং যেভাবে কাজটা করতে চাইছেন, যে সময়ের মধ্যে করতে চাইছেন, সেইভাবেই হবে। আপনার কাজের বা আপনার গুণের বা আপনার ব্যবহারের জন্য প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে বা সুনাম অর্জনের সম্ভাবনা আছে। আর্থিক একটুখানি বুঝে চলতে হবে, কোন রকম ইনভেস্টমেন্টে আজকের দিনে যাবেন না, কোন রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, মানে অর্থ নষ্ট যেভাবেই হোক হওয়ার সম্ভাবনা আছে, একটু সতর্ক থাকুন। পারিবারিক ভালো, গতানুগতিক, রোজকার মতো। কাজের ব্যস্ততা এবং কথাবার্তা গল্পগুজবের মধ্যে দিয়ে কিন্তু সময় কেটে যাবে। সন্তানের শরীরের বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে, কোন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেম প্রীতি গতানুগতিক, রোজকার মতো, যেমন চলছে তেমন চলবে, কোনো বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। তবে আজকের দিনে কোনো মান অভিমানে যাবেন না, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চালিয়ে দিন, তাহলে কিন্তু গন্ডগোল। দাম্পত্য ভালো, রোজকার মতো, গতানুগতিক, কাজের ব্যস্ততা এবং কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটা বা সময়টা কেটে যাবে। এরপরে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। আজকের দিনের শুভ সংখ্যা হলো 5 সবার জন্য, কন্যা রাশির জাতক জাতিকাদের। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু আজকের দিনে নেই। কাজকর্মের ক্ষেত্র খুব ভালো থাকবে, সাবলীল থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা প্রশংসিত হতে পারেন এবং তারা খুশি হতে পারে, খুশি হওয়ার সম্ভাবনা আপনার কাজে বা আপনার গুণের বা আপনার ব্যবহারে কোনো ব্যাপারে। আর্থিক গতানুগতিক, রোজকার মতো, তবে আজকের দিনে ইনভেস্টমেন্টে না যাওয়াটাই ভালো হবে। এমনি কোনো ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে ব্যবসায়ীদের জন্য লাভটা আজকে খুব বেশি হবে না, কমের ওপর দিয়ে হবে। পারিবারিক খুব ভালো আনন্দ অনুষ্ঠান, কাজের ব্যস্ততা, হাসি খুশি গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কাটবে। এবং আনন্দ অনুষ্ঠান মানে বাড়িতে কোনো রকম আনন্দ অনুষ্ঠান হতে পারে বা বাড়িতে কোনো রকম অতিথি সমাগম হতে পারে। সন্তানের শরীরের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
প্রেম প্রীতি গতানুগতিক রোজকার মতো কাজের কোনো বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, সাবলীল এবং মসৃণ পরিবেশ থাকবে। দাম্পত্য ক্ষেত্রেও গতানুগতিক কোনো রকম বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, বা মতবিরোধ মতের অমিল দেখা যাচ্ছে না। কাজের ব্যস্ততা এবং কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু সময় কেটে যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে সবার জন্য শুভ সংখ্যা হলো 3। দিনটা কিন্তু আজকে ভালো তুলা রাশির জাতক জাতিকাদের। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কাজকর্মের ক্ষেত্র খুব ভালো থাকবে, নতুন কোনো কাজের খবর আসতে পারে, নতুন কোনো উদ্যোগ শুরু হতে পারে, বা বাড়ি থেকে কোনো আর একটা কিছু আর্থিক কাজকর্ম শুরু হতে পারে, কেমন? এবং এমনিতে আপনার কাজের ক্ষেত্রে, রোজকার কাজের ক্ষেত্রে, আর্থিক কাজকর্মের ক্ষেত্রে যেভাবে চাইছেন, যেমনভাবে চাইছেন, মোটামুটি সেইভাবেই উঠে যাবে। তেমন কোনো বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। আর্থিক খুব ভালো, ইনভেস্টমেন্টে যেতে পারেন, অর্থাগমের সম্ভাবনা এবং আজকের দিনে লাভের, ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা আছে, লাভের পরিবেশ। লাভ তো থাকে, কিন্তু ভালো মতো লাভ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক আনন্দময় পরিবেশ থাকবে, খুব হাসি খুশি গল্পগুজব সবার মধ্যে দিয়ে মিলেমিশে কেটে যাবে সময়টা। সন্তানের কোনো ক্ষেত্রে সফলতা, হয় পড়াশোনা, নাহলে খেলাধুলা অথবা কর্মক্ষেত্রে কোনো কিছু জিনিস হতে চেষ্টা করেছেন, তার সফলতার খবর আসার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি খুব ভালো থাকবে, সাবলীল এবং মসৃণ পরিবেশ থাকবে, মনের মতো থাকবে। দাম্পত্য খুব ভালো থাকবে, আনন্দময় থাকবে, মানে মধুর সময় থাকবে, মনের মিল থাকবে আজকের দিনে, হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে দিয়ে, এবং অবশ্যই কাজের ব্যস্ততাও থাকবে, সব কিছুর মধ্যে দিয়ে সময় কেটে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায় চলে আসি। তাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 9। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কাজকর্মের পরিবেশ গতানুগতিক, রোজকার মতো যেমন চলছে তেমন চলবে, কোনো বাধা ঝঞ্ঝাট আজকের দিনে দেখা যাচ্ছে না। আর্থিক ক্ষেত্র ভালো থাকবে, কোনো ব্যয় বা লোকসান বা নষ্ট তেমন কিছু দেখা যাচ্ছে না। গতানুগতিক রোজকার মতো ব্যবসায়ীদের জন্য, আমজনতার জন্য, সবার জন্যই ঠিক আছে, চলে যাবে। পারিবারিক কোনো রকম ঝঞ্ঝাট, কাজের ব্যস্ততার মধ্যে হঠাৎ করে কোনো রকম ঝঞ্ঝাট এসে হাজির হতে পারে। একটু সতর্ক থাকুন, সজাগ থাকুন, খেয়াল রাখুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ আগাম তো কিছু জানা যায় না যে এইখান থেকেই ঝঞ্ঝাটটা আসবে। তবে অবশ্যই আজকের দিনে কোনো মতবিরোধ বা মতের অমিল বা বিতর্কে যাবেন না, কেন ওইখান থেকে নানান রকম ঝঞ্ঝাট কিন্তু তৈরি হতে পারে। অতএব ওই বিষয়টাকে পুরো এড়িয়ে যান। সন্তানের কর্মক্ষেত্রে সুনাম অর্জন, সন্তানের কর্মক্ষেত্রে সুনাম অর্জন বা খ্যাতি অর্জনের সম্ভাবনা আছে। প্রেম প্রীতিতে মতবিরোধ বা মতের অমিলের সম্ভাবনা আছে, কোনো রকম মান অভিমান বা মতের অমিল মতবিরোধ আজকের দিনে যাবেনই না, এড়িয়ে যান। ওর থেকে নাহলে ঝঞ্ঝাট বাড়বে, পরিবেশ পরিস্থিতিটা অন্যদিকে যখন চলে যেতে পারে, তখন হতাশা বা অতৃপ্তি কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। আগাম সতর্ক হন। দাম্পত্য বিরোধ, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ দেখা দিতে পারে। অতএব বুঝে কথা বলুন, বুদ্ধি করে কথা বলুন এবং সতর্ক থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের সবার জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 6। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর কিন্তু নেই। কাজকর্ম খুব ভালো পরিবেশ থাকবে, হাসি খুশি গল্পগুজব মনের মতো পরিবেশ থাকবে। কাজকর্মের পরিবেশে উন্নতির সম্ভাবনা বা প্রমোশন সম্ভাবনা বা অন্য কোনো একটা সুখবর আসার সম্ভাবনা আছে আজকের দিনে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বাধা, অতএব ইনভেস্টমেন্টে যাবেন না। হয়তো টাকা জোগাড় করতে বা টাকা আনতে কোনো বিষয় হলো না, আটকে গেলেন, বা ইনভেস্টমেন্টে গেলেন তেমন কোনো লাভ হলো না, ভুল প্ল্যানিং হয়ে গেল, তো অতএব আজকের দিনে এইসবে যাবেন না। এবং ব্যবসায়ীদের জন্য লাভ ওই গতানুগতিক রোজকার মতো কমই থাকবে বা স্বাভাবিক থাকবে, বিশেষ কিছু বলার আজকের দিনে নেই। পারিবারিক ভালো পরিবেশ থাকবে, কাজের ব্যস্ততা গল্পগুজব মিলেমিশে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সময় কেটে যাবে। সন্তানের বিদেশে যাওয়ার সুযোগ, যে সন্তানরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন পড়াশোনা বা কাজকর্মের ব্যাপারে, হয়তো আটকে রয়েছে, হচ্ছে না কোনো একটা বিষয়ে, সেইখানে কিন্তু আজকে
মানে দরজাটা খুলে যেতে পারে, সুযোগ আসার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি গতানুগতিক রোজকার মতো, কোনো বাধা ঝঞ্ঝাট নেই, ঠিক আছে, চলে যাবে। দাম্পত্য ক্ষেত্রে গতানুগতিক রোজকার মতো, কাজের ব্যস্ততা, নিজেদের মধ্যে কথা আদান প্রদানের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। মকর রাশির জাতক জাতিকাদের সবার জন্য আজকের দিনে শুভ সংখ্যা হলো 8। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর আজকের দিনে নেই। কাজকর্ম খুব ভালো থাকবে, যেমনভাবে চাইছেন, যেভাবে চাইছেন সেভাবেই হবে। মজার পরিবেশ বা আনন্দময় পরিবেশ বা ভালো পরিবেশ থাকবে। কাজের ব্যস্ততা, গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে। তবে শেষে বলি, কাজের চাপ থাকার সম্ভাবনা আজকের দিনে, বা এক্সট্রা লোড আচমকা এসে পড়ে যেতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, সব কাজ উঠে যাবে, কোনো বাধা ঝঞ্ঝাট আজকের দিনে পড়বে না। আর্থিক খুব ভালো, ইনভেস্টমেন্টে যেতে পারেন, বকেয়া টাকা পেতে পারেন, পাওনা টাকা পেতে পারেন, অর্থাগমের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য আজকে বেশি লাভের সম্ভাবনা আছে। পারিবারিক কোনো রকম বাধা একটু বুঝে চলুন। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তার জন্য একটা উদ্বেগের পরিবেশ তৈরি হতে পারে, একটু বুঝে চলুন। আর অবশ্যই আজকের দিনে কোনো রকম মতবিরোধ বা মতের অমিলে যাবেন না, ওইখানেও কিন্তু বাধা তৈরি হয় এবং সময় নষ্ট হয়। কাজের ব্যস্ততা, কাজের গতির মধ্যে বাধা বা ছেদাত্মক হতে পারে। সন্তানের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক অসুস্থতা কিন্তু গড়ে উঠতে পারে। প্রেম প্রীতি গতানুগতিক, দাম্পত্য ক্ষেত্র গতানুগতিক, এই দুটো ক্ষেত্রেই কিন্তু গতানুগতিক রোজকার মতো, এমনি কোনো মতবিরোধ, মতের অমিল বা বাধা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, কেটে যাবে, চলে যাবে সাবলীল এবং মসৃণভাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সবার জন্য শুভ সংখ্যা হলো 5। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কাজকর্ম একটু বুঝে চলুন, সতর্ক থাকুন। আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিজেকে একটু এড়িয়ে রাখুন, দূরে সরিয়ে রাখুন এবং কাজের ওপরে ফোকাস রাখুন, ধৈর্য রাখুন, মাথা ঠান্ডা রাখুন। অযথা কোনো চাপ নিতে যাবেন না এবং এমনভাবে কাজটা করুন, কোনো রকম কৈফিয়ত চাইলে, কেউ জবাবদিহি চাইলে যাতে সন্তোষজনক উত্তর দিতে পারেন, যাতে আপনাকে কেউ ব্লেম না করতে পারে, কোনো রকম কথা না শোনাতে পারে। আর্থিক ভালো পরিবেশ, কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। কোন রকম ইনভেস্টমেন্টে যখন যদি যান, আজকে একটু বুঝে করবেন, একটু প্ল্যান করে করবেন। পারিবারিক সমস্যা, কোন রকম পরিবারের নানা রকম সমস্যা হতে পারে, কোন রকম সমস্যা কিন্তু এসে হাজির হতে পারে কাজের গতি এবং ব্যস্ততার মধ্যে। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, বুঝে চলুন। অবশ্যই আজকের দিনে যখন দেখছেন সমস্যা আছে, কোনো মতবিরোধ বা মতের অমিল বা বিতর্কের দিকে যাবেনই না। সন্তানের কোনো কারণে যে কোনো ক্ষেত্রে, হয় পড়াশোনা, নয় খেলাধুলা, না হয় কাজের ক্ষেত্রে প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতিতে বাধা একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। বাধা বলতে অনেক রকমভাবে হতে পারে, আপনার নিজের দোষেও হতে পারে বা উটকো বাধা আসতে পারে। তো নিজের দোষে কি হতে পারে? সাধারণভাবে মতের অমিল, মতবিরোধ বা আপনার মিলছে না, মানে কথার সাথে মিলছে না, মনের সাথে মিলছে না, এরকম অনেক কিছু হতে পারে, মান অভিমান হতে পারে। তো এই সম্পত্তিগুলোকে আজকের দিনের মতো সরিয়ে দিন। আর বাকি যেগুলো আননোন বাধা রয়েছে, অজানা বাধা রয়েছে, সেটা তো বোঝা মুশকিল। তো পরিবেশ পরিস্থিতিটা আপনি ভালো জানেন, কোন কোন দিক থেকে বাধা আছে সেটাও হয়তো অনুমান করতে পারেন। যাই হোক, সতর্ক থাকুন, বুঝে চলুন এবং বুদ্ধি করে চলুন। দাম্পত্য গতানুগতিক, রোজকার মতো, যেমন চলছে তেমন চলবে। কাজের ব্যস্ততা, নিজেদের মধ্যে কথা আদান প্রদান, গল্পগুজবের মধ্যে দিয়ে কিন্তু সময় কেটে যাবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনের শুভ সংখ্যা হলো 5। শরীর ভালো থাকবে, কোনো রকম অসুস্থতার খবর নেই। কাজকর্মের ক্ষেত্র গতানুগতিক, রোজকার মতো, যেমন চলছে তেমন চলবে। কাজের ব্যস্ততা, গল্পগুজব, হাসি ঠাট্টা, কোনো বাধা ঝঞ্ঝাট নেই, এইভাবেই কিন্তু সময়টা কেটে যাবে। আর্থিক ক্ষেত্র খুব ভালো, লাভজনক, ব্যবসায়ীদের জন্য লাভজনক পরিবেশ। কোনো রকম ইনভেস্টমেন্টে যেতে পারেন, কোনো রকম বকেয়া টাকা, পাওনা টাকা বা হঠাৎ কোনো কিছু প্রাপ্তি হওয়ারও কিন্তু আজকের দিনে সম্ভাবনা আছে।
পারিবারিক গতানুগতিক রোজকার মতো কাজের ব্যস্ততা গল্পগুজবের মধ্যে দিয়ে সময় কেটে যাবে, বিশেষ কিছু বলার নেই। সন্তান, কিছু বলার নেই, বিশেষ কিছু গতানুগতিক, রোজ তো আর কিছু বলার থাকে না যে এইটা হবে, ওইটা হবে, সেইটা হবে। তো গতানুগতিক যেমন চলছে তেমন চলবে, যার খেলাধুলা, যার পড়াশোনা, যার কর্মক্ষেত্র যেমন চলছে তেমনই চলবে। প্রেম প্রীতি মনের মতো থাকবে, সাবলীল থাকবে পরিবেশ এবং মসৃণ পরিবেশ থাকবে, খুব আনন্দময় পরিবেশ থাকবে। আজকে খুব ভালো লাগবেন, খুশি খুশি থাকবে মন। দাম্পত্য খুব আনন্দময় পরিবেশ থাকবে, কোনো রকম জমায়েতে, সেটা বাড়ির ভেতর হোক বা বাড়ির বাইরে হোক, কোনো রকম জমায়েতে মানে অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আছে, হইচইয়ের মধ্যে দিয়ে সময় কাটার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাশিফল শেষ করছি। আবার আসবো আগামীকালের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।